ওকে, তো আমরা যেভাবে ল্যাবের পরীক্ষা একটা দিছি এরকম আরেকটাও দিব। এখানে প্রথম কাজ থাকবে আমাদের একটা জাভা ফাইল বানাই ফেলা, যেরকম আমি বানাইতেছি এরকম। এখন এক্সেপশন হ্যান্ডলিং এ কয়েক ধরনের এক্সেপশন আছে, ওইগুলো নিয়ে একটু আমাদের পড়তে হইবে। যেমন এটার কি নাম ছিল, এটা ছিল এরিথমেটিক এক্সেপশন, কোনো সংখ্যারে জিরো দিয়ে ভাগ করা। তারপর আরেকটা ছিল যে ধরো এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। ধরো এটাতে এরকম তিনটা সাপোজ দিলাম, আমি জিজ্ঞেস করলাম এর 10 নম্বর ইন্ডেক্স কত, তো এটা সে খুঁজে পাবে না। তো এই টাইপের হইলো গিয়ে এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তোমার জিজ্ঞেস পরীক্ষা দেওয়া হলো যে একটা অ্যারিথমেটিক এক্সেপশন উদাহরণ দাও, তুমি এটা দিবা। তোমাকে বলা হলো যে এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সাম্পল, তুমি এরকম একটা এক্সাম্পল দিবা ছোটখাটো। তারপরে যেটা দেখা যায় আরেকটা প্রায় সেম রকমেরই ছিল, এটা তো এরে সেম রকমের আরেকটা ছিল স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। যে দেখো তো, স্ট্রিং এ এখানে দুইটা ক্যারেক্টার আছে, এল আর ইউ। এরপরে জিজ্ঞেস করা হইলো স্ট্রিং এর 10 নম্বর বা 15 নম্বর ক্যারেক্টার কত। ঠিক আছে, তো এরকম আছে দুইটা, জিজ্ঞেস করা হইলো 15 নম্বরটা কই। তো এই জিনিসগুলো বলে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস। যেমন দেখো আমি এখানে যদি লিখি স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, ঠিক আছে, এইটা হলো এইটা। আর এইটা কি ছিল, সেম জিনিসই এইটা, জাস্ট এইটার নাম হলো এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। তো এই টাইপের জিনিসগুলো একটু দেখতে হইব। আরো দুইটা ছিল, যে একটা ছিল নাল পয়েন্টার এক্সেপশন, দেন আর এগুলো তো ছিল আনচেকড এক্সেপশন। আর চেকড এর মধ্যে আমরা দেখছিলাম একটা ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তো এগুলোর একটু রিভিউ করি। তো ধরো একটা প্রথম একটা কোয়েশ্চন দেখি যে আমাদের এই লেফট প্যানেলে আমরা ধরো এরর ফাইন্ডিং টাইপ জিনিস দিব, যে এই লাইনটা লিখলে কি এরর আসবে কিনা। তখন তুমি সিম্পলি কোড চালাবা, বা কোড চালানোর আগে যদি বুঝে ফেলো যে এরর আছে কিনা, ওই এরর গুলো ঠিক করে কারেক্ট কোডটা লিখতে হবে। ঠিক আছে, তো এবার এরর ফাইন্ডিং টাইপ প্রবলেম তোমাদের থাকবে, মিডে যেরকম দেখছো এরর আছে কিনা ওই টাইপের। তো এখন আমরা একটা কোয়েশ্চন দেখি যে ধরো এরিথমেটিক এক্সেপশন যদি প্রথমে আসে তাইলে আমরা দেখাবো এ বি সি। আর যদি এর ইন্ডেক্সটা প্রথমে আসে তাহলে দেখাবো গিয়ে এক্স ওয়াই জেড। সাপোজ এইরকম একটা প্রবলেম, যে এর ইন্ডেক্স এরিথমেটিক আর বাকি সবগুলো আসলে অন্য কিছু আগে আসলে পি কিউ আর এস এরকম দেখাবো। যে আমার ট্রাই ক্যাচের মধ্যে যদি এরিথমেটিক এক্সেপশন আগে আসে তাহলে এবিসি লেখা দেখাবে, এর ইন্ডেক্সটা আগে আসলে এক্স ওয়াই জেড দেখাবে, আর অন্যগুলোর জন্য পি কিউ আর এস দেখাবে। এই হলো আমাদের কোয়েশ্চন আপাতত। তো এগুলো একটা ফাইলে দিয়ে দিব নাকি কি কোয়েশ্চন থাকতে পারে। তো এখন দেখি আমরা, তো এইভাবে তো মেইন ফাংশন বানাইলাম। এখন ধরো এই লাইনটা হলো এরিথমেটিকের জন্য, ওই একটু আগে যা লিখছিল ওইটা। ঠিক আছে,
এটা হলো আমাদের কোনটা এর ইন্ডেক্সের জন্য, আর আদার্স এর জন্য ধরো একটা নেই। তো এই জিনিসটা যে এস সমান নাল, মানে এস এর কোনো অস্তিত্ব নাই, এটা দৈর্ঘ্য প্রস্থ কিচ্ছু নাই। এরপরে ধরো এস একটা বিন্দু আর কি। তো এখন জিজ্ঞেস করা হলো এই যে বিন্দু বা পয়েন্ট, এটা দৈর্ঘ্য কত, তো যেটা নাল আর কি ওটা দৈর্ঘ্য নাই। ওই জিনিসটা বলা হয় নাল পয়েন্ট এক্সেপশন। তো এটাতে একটা এরর, মানে এই পুরো কোডে আপাতত এররে ভরা। তো এরর গুলো আমরা কিভাবে ঠিক করব আর কি। তো এই জন্য এই লাইনগুলো ঝামেলা তৈরি করে, তাই এই লাইনগুলো রাখতে হবে ট্রাই এর ভিতর। ঠিক আছে, এই লাইনগুলো ট্রাই এর ভিতর। তখন দেখো কোয়েশ্চনে কি বলছে, এরিথমেটিক এক্সেপশন পাইলে এবিসি। তুমি যদি এরকম লিখে দাও, এটার মানে কি, এরিথমেটিক হোক এর ইন্ডেক্স হোক, যেই এক্সেপশনটাই পাক না কেন সবসময় এবিসি দেখাবে। ঠিক আছে, তুমি যদি এরকম লিখো, কিন্তু আমি চাই না, আমি চাই স্পেসিফিক এক্সেপশনের জন্য স্পেসিফিক লিখা দেখাইতে। তাই এখানে খালি এক্সেপশন না লিখে তুমি লিখবা এরিথমেটিক এক্সেপশন। ঠিক আছে, তো এই জিনিসটা কি কাহিনী তাইলে, এরিথমেটিক যদি প্রথমে পাই, দেখো তো এখানে প্রথমে কোনটা পাইছে এরিথমেটিক, তো এটার আউটপুট দেখাবে গিয়ে এবিসি। বাই চান্স এইটা হয়ে গেল, এখন কি প্রথমে কোনটা পাইতেছে দেখো তো, প্রথমে এই এরের এটা পাইছে। তো এটার নাম কি এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড যদি প্রথমে পাই, তাইলে তো কি করতে হবে তারা বলে দেয়নি, তখন আমরা এইরকম লিখতে হবে। দেখো তো এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড পাইলে কি বলবো, আমি বলছি এক্স ওয়াই জেড পাবো। ঠিক আছে, কোনো সমস্যা না। এন্ড এইটার পরেও আদার্স, অন্য যে কোনো এক্সেপশনে পাক না, যেমন দেখো তো আমি দুইটার নাম বলছি, এগুলা ছাড়া তো আরো আছে। অন্যগুলার জন্য আমার দেখাইতে হবে PQRS। তো অন্য সব এক্সেপশনের জন্য যদি এরকম বলে, তখন আমরা এটা আরেকটা কে চুজ করব। আর এটার ভিতরে লিখে দিলাম এরকম PQRS। এই হলো কাহিনী আর কি। ঠিক আছে, তো এইভাবে তোমার কোয়েশ্চনে যদি বলে যে স্পেসিফিক এক্সেপশনের জন্য স্পেসিফিক মেসেজ দাও, এক্সেপশন লিখবা একটা কেচের ভিতর, এরপরে যা করতে বলছো এটা করবো। এখন এটা ঠিক আছে, এটাতে কোনো ঝামেলা নেই। আরেকটা চিন্তা করি, ধরো বললো যে ঠিক আছে ট্রাই ক্যাচ যাই হোক না কেন, ধরো ট্রাই এর ভিতর হইলে তো ভালো, ঝামেলা না হইলে তো ভালো, ঝামেলা হলে তো কেচে গেল। ট্রাই ক্যাচের পরে একটা লেখা অবশ্যই বারবার দেখাইতে হবে। কোয়েশ্চনে যদি এরকম বলে একটু খেয়াল করিও, যে ট্রাই ক্যাচের পরে একটা লেখা তোমার বারবার দেখাইতে হবে, তখন ইউজ করতে হবে তোমার একটা জিনিস, ফাইনালি। তো ফাইনালি জিনিসটা কি, ফাইনালি জিনিসটা মানে এই ট্রাই কেচে এক্সেপশন হোক বা না হোক, যেমন ধরো তো আপাতত এক্সেপশন হয়েছে, এক্সেপশন হওয়ার ফলে কি দেখাবে, এক্স ওয়াই জেড দেখাবে। কেন এক্স ওয়াই জেড দেখাবে, এখানে কোনটা আগে হয়েছে দেখো তো, এর ইন্ডেক্সটা আগে হয়েছে। এর ইন্ডেক্সের জন্য আমরা কি দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি গিয়ে এক্স ওয়াই জেড। তো আমরা যদি চাই এক্স ওয়াই জেড এর পরে একটা কিছু দেখাইতে, যে এটা হলো লাস্ট লাইন লাস্ট মেসেজ, তখন আরেকটা এরকম ইউজ করতে পারে, এটার নাম হলো ফাইনালি। এটার কাহিনী কি, এক্সেপশন হোক বা না হোক এই জিনিসটা আমাদের বারবার দেখাবে। ঠিক আছে, এই হলো ঘটনা। ধরো এখন এক্সেপশন যদি না হইতো, যেমন এখানে এগুলো না স্যার থেকে, এটা কি একবার প্রিন্ট হবে? হ্যাঁ হ্যাঁ, ওই স্পেসিফিকটার জন্য একবারই প্রিন্ট হবে আর কি। ঠিক আছে, ওই স্পেসিফিক ট্রাই ক্যাচের জন্য একবারই প্রিন্ট হবে। তো
এটার কাহিনীকে আরেকবার দেখো, যে ট্রাই ক্যাচে এক্সেপশন হোক বা না হোক এটা দেখাবে। তো একবার দেখে ফেলি আমরা। দেখো, জাভা সি, আর এটার নাও। ওকে, মানে এখানে কিছু আচ্ছা, এগুলাতে আমি কমা দেই না, আর এটাতে আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে পারছি, একটু ঠিক করে ফেলি। ও, এখানে কি ঝামেলা তাইলে? লাস্ট লাইনে মেবি স্যার। বলো তো, আমিও খুঁজে পাচ্ছি না এটা। আচ্ছা, এক কাজ করে এটা আমি কেটে ফাইনালিতে দিই। মেবি, ফাইনালিতে। ফাইনালিতে দেখে দেন। নিলাম। না না, ঠিক আছে। ওকে, আমি এই লাইনটা কাটলাম, কোনো এক কারণে ঝামেলা হইতেছে। ওকে, ক্লাসের নাম ছিল আমাদের এ মনে হয়। আরেকবার দেখে নিই। ক্লাসের নাম এ। তখন দেখো আমার কি হবে, আপাতত আমারটা আছে কি, এরিথমেটিক এক্সেপশন। তো এখানে এরিথমেটিক এক্সেপশনে যাবে, এবিসি দেখাবে, আর একদম লাস্টে একটা লেখা দেখাবে লাস্ট ওয়ান। দেখো, দেখো এবিসি দেখাইলো আর লাস্ট ওয়ান দেখাইলো। ওকে, এখন ধরো তোমার ট্রাইয়ে কোনো ঝামেলাই নাই। ট্রাইয়ে আছে বাই টু, মানে ফাইভ, আর এখানে বলে দিলা একটা স্ট্রিং গেটলা। তো এটার লেন্থ হইল গিয়ে তিন। আপাতত সব ঠিক আছে, ট্রাইয়ে দেখো কোনো ঝামেলা নাই। ট্রাইয়ে ঝামেলা না হলে কি হবে জানো? কেচেও যাবে না এক, কিন্তু এই ফাইনালিতে যাবে, এটাই দেখি এখন। দেখো, ট্রাইয়ে ঝামেলা নাই, থ্রি কেন আইছে? থ্রি আইছে কারণ ওই যে হাই, এইচ আই আর একটা স্পেস আছে, হাই তিনটা লেন্থ, এটা লেন্থ দেখাইছে। এই লেন্থ দেখানোর ফলে কি হবে সে, কোনো ঝামেলা নাই, একদম লাস্টেরটা আসছে। বাট এখন চলো একটু ঝামেলা তৈরি করি। যে এইখানে একটা জিনিস দিলাম, নাল, নাল পয়েন্টার এক্সেপশন। তো নালে একটা ঝামেলা তৈরি করবে। এখন এই ঝামেলাটা কি আমরা আলাদা করে হ্যান্ডেল করছি কিনা দেখো তো। নাল পয়েন্টার এক্সেপশন কি লিখছি? না। এরিথমেটিক লিখছি, এর ইন্ডেক্স লিখছি। নাল পয়েন্টার লিখিনি, মানে এইটার ভিতর যাবে, পিকিউআরএস দেখাবে আর লাস্ট ওয়ান দেখাবে। দেখো, পিকিউআরএস দেখাইলো আর লাস্ট ওয়ান দেখাইলো। তো এই জিনিসগুলো তোমার একটু খেয়াল করতে হইব। ঠিক আছে, কোনটার জন্য কি আউটপুট আসতে পারে। তো এটা গেল বেসিক ট্রাই ক্যাচ ফাইনালি। এখন ধরো, ট্রাই এর মধ্যে যদি দুইটা এরর থাকে তাহলে প্রথমটাই কাউন্ট করবে, হ্যাঁ প্রথমে যে হ্যাঁ, এররটা প্রথমটাই থাকবে যেমন, ওটা কাউন্ট করবে। গুড গুড, ভালো জিনিস। এই দেখো এখানে দুইটা এরর আছে। দুইটা এরর পাইলে কি হয় জানো, এই যে প্রথম যে এররটা পাইবে ওইটার জন্যই করেসপন্ডিং ক্যাচে চলে যাবে। আর নিচে কি আছে তার সে দেখাবে না, এইভাবে চিন্তা করা হয় আর কি। ঠিক আছে, ওই এই লাইন থেকে জাম্প করে এইখানে চলে যাবে, আর এইটার পরে জাম্প করে চলে যাবে গিয়ে ফাইনালিতে। এরকম হইলো সব আর কি তার। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা আমরা হ্যান্ডেল করে থাকি। এখন ধরো, সাপোজ এই ক্যাচটা কেউ দেয়নি। দেখো তো, এখন কি হবে, আমার এখানে এক্সেপশন কোনটা হয়েছে বলো তো? এক্সেপশন হয়েছে নাল পয়েন্টার এক্সেপশন। লিখছি অ্যারিথমেটিক আর এর ইন্ডেক্স, আর আলটিমেটলি আলাদা কিছু লিখিনি। এখন ফাইনালি একটা লিখছি, এখন দেখি কি আউটপুট আসে। দেখো, এইখানেও আমরা কি করছি, ওইখানে এরিথমেটিকটা হয়ে গেছে, চলো এরিথমেটিক সরাই দিই। তো একটু আগে কি দেখলাম, দুইটা এক্সেপশন হয়েছিল, এরিথমেটিক আর নাল পয়েন্টার। এরিথমেটিক একটা দেখাইছে। এখন এক কাজ করি, নাল পয়েন্টারটা হয়েছে বাট নাল পয়েন্টারের জন্য দেখো কোনো ক্যাচ নাই। আগে কি লিখতাম, ক্যাচ এক্সেপশন ই, এটা কি করতো, সব এক্সেপশনটা হ্যান্ডেল করে ফেলতো। এখন দেখি তাহলে ওইটা যে সব এক্সেপশনটা হ্যান্ডেল না করলে কি হয়। এখন দেখো লাস্ট ওয়ানটা ঠিকই প্রিন্ট হয়েছে, অর্থাৎ আমাদের ফাইনাল এটা এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, ফাইনাল এটা এক্সিকিউট হয়েছে। দেখো তো, কোনো ক্যাচের সাথে না মিললেও লাস্ট ওয়ান যেটা আমরা লিখছিলাম ফাইনালিতে ওইটা এক্সিকিউট হয়েছে। আর এরপর একটা মেসেজ দেখাইছে যে এইটারে তো তুমি হ্যান্ডেল করোনি, এটা হ্যান্ডেল করতে হবে তোমার। তো এই জিনিসটা মজার, যে ট্রাই এর ভিতর যে এক্সেপশনটা হয়েছে আর কি, ওইটা যদি তুমি হ্যান্ডেল নাও করো তারপরেও কিন্তু ফাইনালি জিনিসটা দেখাইতেছে। তো এটা বেশ ইন্টারেস্টিং জিনিস। তো এটা খেয়াল রাখতে হবে।
তো এই টাইপের কোয়েশ্চন একটু দেখতে হবে যে এই এক্সেপশন হলে এটা দেখাবে, আর অন্য এক্সেপশনের জন্য অন্য এক্সেপশন বলতে কি, ওই তখন আমরা ইউজ করব ওই জায়গাটায় এক্সেপশন ই, ঠিক আছে, আর বাকিগুলো তো আলাদা আলাদা করে বলেই দিবে। তো এটা ছিল এক টাইপের কোয়েশ্চন। এখন চলো আমরা আরেকটা দেখি, ধরো এটা হলো ফাইল রিলেটেড কোয়েশ্চন, যে কিভাবে আমরা, আচ্ছা তো ডেমো না দিয়ে এটা একটা নাম চেঞ্জ করে দিই। নিউ ডেমো ডট জাভা দিলাম। এখানে অনেকগুলো ওপেন আছে, তো এর মধ্যে একটা দেখো ডেমো 2 ওপেন আছে আগে, এগুলো ক্লাসে যে দেখাই ওই টাইপের জিনিস। ওকে, ক্লাস ভি বানাইলাম। ওকে, এখন আমরা কি কাজ করবো, আমরা চাচ্ছি ফাইল নিয়ে কাজ করতে। ফাইল ফাইল নিয়ে কাজ করতে হলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হইব। ফাইল ইনপুট আউটপুট নিতে হলে একটা আলাদা করে ফাংশন লেখা লাগে, মানে হেডার ফাইল লেখা লাগে, প্রথমে ইম্পোর্ট করা লাগে। যেরকম আমরা সিতে লিখতাম ইনক্লুড stdio ডট h, জাভাতে এরকম ইম্পোর্ট করা লাগে। জাভা ডট ইনপুট আউটপুট আইও ডট স্টার, এই কথাটা প্রথমে লিখতে হবে আগে তোমার। এই হলো তার বেসিক কাঠামো। ফাইল ইনপুট স্ট্রিম, এরপর নিউ ফাইল ইনপুট স্ট্রিম, ফাইলের নামটা দিতে হবে। তো আমি এখানে বাংলায় নাম লিখছি, ধরো এখন নাম দিয়ে দাও ইচ্ছা মতো। ওকে, এটা দেখা না গেলে আসলে দেখা যায়। আমার নামটা আপাতত কি abc ডট টিএক্সটি। তো এই নামের কোনো ফাইল থাকতেও পারে নাও থাকতে পারে, তাই এইরকম জিনিস যে ফাইল রিলেটেড জিনিস আমার অবশ্যই ট্রাই এর ভিতর রাখতে হবে, যে এই ফাইলটা থাকলে তো ভালো, না থাকলে যাতে আমার এটা কোনো ঝামেলা না করে। ওকে, তখন ফাইল ইনপুট স্ট্রিমের কয়েকটা আছে, ধরো কেউ কেউ আইও এক্সেপশন ইউজ করে, কেউ ফাইল নট ফাউন্ড এক্সেপশন ইউজ করে। হুম, দেখি তাইলে। এখন আমি কি বলছি, ফাইল ইনপুট স্ট্রিমে ফর নিউ ফাইল ইনপুট স্ট্রিম একটা ফাইলের নাম দিছি। ফাইলটা থাকলে ভালো, ফাইলটা না থাকলে কেচে চলে যাবে। আইও এক্সেপশন মানে কি ইনপুট আউটপুট এক্সেপশন আর কি। ফাইল নট ফাউন্ডের জন্য এটা ইউজ করতে হয়। আর একটা আছে, এটার একটা চাইল্ড ক্লাস আছে, এটা হলো প্যারেন্ট ক্লাস, এটার একটা চাইল্ড ক্লাস আছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো তুমি চাইলে আইও এক্সেপশন ইউজ করতে পারো, তুমি চাইলে ফাইল নট ফাউন্ড এক্সেপশন ইউজ করতে পারো। ঠিক আছে, আর ধরো ফাইল থাকলে আমরা একটা লেখা দেখাবো। ঠিক আছে, ফাইল আছে, এখন আমি আমার ফোল্ডারটা দেখতে যাই। দেখো তো এখানে abc ডট টিএক্সটি নামের কিন্তু কোনো ফাইল নাই। তাইলে ফাইল যেহেতু নাই, আমার এখানে আউটপুট দেখানো উচিত ফাইল নাই। তো একটু দেখি আমরা কোডটা চালাই। ওকে, এটা না। ওকে, তো প্রথমে কম্পাইল করলাম, এই দেখো নতুন একটা ক্লাস তৈরি হলো। ফাইল নাই আমার কোনো, এই নামের ফোল্ডার যেহেতু জিনিসটা নাই, এখানে আউটপুট দেখাচ্ছে যে ফাইল নাই। এখন আমি যদি এই নামে একটা ফাইল বানাই ফেলি এখানে, কিভাবে বানাবো?
টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, এই পার্টটা ইম্পর্টেন্ট। তো এগুলো একটু খেয়াল রাখবে। এবিসি ডট টিএক্সটি একটা ফাইল বানাইলাম, এটার ভিতরে কিছু লিখা আপাতত লাগবে না, এটা দেখতে, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট বা ফিউচারে কাজে আইব। তো আপাতত এরকম রাখলাম। তারপরে একটু দেখো তো, এইখানে আমি লিখলাম যে কিভাবে কি করা যায়। এখন যদি আমি কোডটা চালাই, সেম জিনিস, খালি ফাইল বানাইছি, দেখো তো ফাইল আছে লেখা দেখা যাচ্ছে। এখন কি কাহিনী, তাহলে এই ফাইলটা আমাদের এখানে আছে, ঠিক আছে। তো এভাবে তুমি বুঝতে পারো একটা ফাইল আছে কিনা, ফাইল থাকলে আর কি ফাইলের উপর রিড রাইট এগুলো করা যায়। বাট ফাইল যদি না থাকে, এখানে আউটপুট দেখাবে যে ফাইলটা আমাদের নাই। তো এই জিনিসটার নাম হইলো তোমার, সরি, ফাইল নট ফাউন্ড এক্সেপশন। আরেকটা জিনিস আছে, ধরো আমার এখানে ABC2 দিলাম, তাহলে তো এখন দেখো তো, এবিসি এবিসি আছে, বাট ABC2 নাই। এখন তুমি যাচ্ছ যে ফাইল নাই, এটার পাশাপাশি আরেকটা জিনিস দেখাইতে। ধরো এখানে কি এক্সেপশন হচ্ছে তুমি বুঝতেছো না, যদি কনফিউশনে পড়ো কোন এক্সেপশন হচ্ছে বুঝতেছো না, এখানে লিখে দিবে এক্সেপশন, আর এখানে দেখাবা, বললে ওই এক্সেপশনটার নাম লিখে দিবে। দেখো, জাভা ডট আইও ডট ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এটা হলো এক্সেপশনের নাম। আর এই পার্টটা হলো এক্সেপশনের মেসেজ, যে কি কারণে ঝামেলাটা হয়েছে, যে এই জিনিসটা সে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। তুমি যদি চাও এই পার্টটারে কোয়েশ্চনে যদি দেখো, বুঝছো, আমি এই পুরোটা দিয়ে দিছি, এরকম পুরোটা দিয়ে দিছি যদি দেখো, তাহলে বুঝবা যে প্রিন্ট করাই দিব। আর যদি দেখো আমি খালি সাদা মার্ক করা পার্টটা দিছি, এই পার্টটা দিছি, তখন আরেকটা জিনিস দেখাই দিব। দেখি আমি আরেকটা, তো দুইটা ডিফারেন্স বুঝো, একটা হলো আর একটা হলো ডট গেট মেসেজ। ওকে, দেখো তো প্রথম লাইন খালি লিখছি যেটা, লেখার জন্য পুরো এই লাইনটা দেখাইছে। আর ডট গেট মেসেজটা খালি কি করছে, এই পার্টের পরের পার্টটুকু দেখাইছে। তো তোমার কোয়েশ্চনে দেখতে হবে আমি কি এই পুরো লাইনটা দিছি নাকি খালি গেট মেসেজের পার্টটা দিছি। তো এটা দেখে তোমারে দেখাই দিব মেসেজ, ঠিক আছে, যদি আমি দেই আর কি কোনো সময় এরকম থিওরি বা ল্যাব যে কোনো জায়গায়। তো এই টাইপের জিনিসও একটু একটু দেখতে হইব। আর স্যার শুধু প্রিন্ট করার জন্য মানে কিভাবে করবো সেটা বুঝতে পারি নাই। বুঝি না, আরেকবার বলো তো। শুধু প্রিন্ট করার জন্য মানে আমরা কোনটা লিখবো বা ও, এরকম শুধু কিছু? মানে পুরো, না এটা ডিপেন্ড করে যে তুমি কি এরকম পুরো মেসেজটা দেখাইতে চাও নাকি ফাইল নট এক্সেপশনের পরে পুরোটা। এটুক দেখাইলে শুধু আসবে। আর এই, যদি তুমি চাও না সংক্ষিপ্ত একটা জিনিস দেখাইতে, যে এই পার্টটা খালি দেখাইতে, তখন আমার লিখতে হবে ডট গেট মেসেজ। যে তুমি যদি খালি শুধু লিখো, শুধু লিখলে এই জিনিসটা আসবে, ঠিক আছে, উপরে যেরকম ছিল। আর ডট গেট মেসেজ লিখলে এইটা সহ আসবে আর কি। এই হলো ডিফারেন্স। বা তুমি যদি চাও যে খালি দেখাবার, সমস্যা না, তাইলে তো খালি এই লাইনটা আসবে, বাকি জিনিসগুলো আর আসবে না। Okay, তাইলে এটাও একটা ইন্টারেস্টিং কোয়েশ্চন। আর ধরো এখন দিয়ে দিলাম যে তোমার পরীক্ষার প্রশ্ন দিয়ে দিলাম এইরকম। এখন দেখো তো, এখানে এক্সেপশন হয়েছে নাকি ফাইল নট ফাউন্ড এক্সেপশন, বাট আমি এখানে কি লিখে দিছি, এরিথমেটিক এক্সেপশন। তো এটা একটা এরর, ঠিক আছে, এই এররটা দূর করতে হবে, কয়েকভাবে দূর করা যায়। প্রথমে হলো স্পেসিফিক, স্পেসিফিক যে এক্সেপশনটা হয়েছে ওইটার নাম লিখে দাও। ও, আমি কেমনে বুঝছি ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এই যে এখানে নাম আছে দেখো, জাভা ডট আইও ডট ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এটা থেকে আমি বুঝছি এক্সেপশনটা হয়েছে। তুমি যদি এটা বুঝতে নাও পারো, তাহলে এখানে আরেকটা জিনিস লিখতে পারো, এক্সেপশন। এক্সেপশন সবার প্যারেন্ট ক্লাস আর কি, এটা সবার জন্য কাজ করে। তো এইভাবে একটু খেয়াল রাখতে হবে যে এইখানে যে এক্সেপশনটা দিছো ওইটা করেসপন্ডিং ক্যাচ আছে কিনা, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর একটা এক্সাম্পল দেখে ফেলি আমরা।
তোমাদের লাস্ট অনলাইন ক্লাসে যে ফাইলের রিড এগুলো একটু দেখাইছিলাম, মানে এগুলা দেখতে পারো, আপাতত খুবই ইম্পর্টেন্ট না। নেক্সট এক্সাম্পলটা একটু খেয়াল করি, আর ওই যে স্ট্রিং এর কিছু এক্সাম্পল তোমাদের লেফট ক্লাসে দেখাইছিলাম, ওইটা একটু দেখছো যে সাব স্ট্রিং কেমনে নেওয়া লাগে। এগুলো তোমরা সবাই করছো, যে থিওরি ক্লাসও লিখে নিছিলা, সাব সাব স্ট্রিং ট্রিম করা, রিপ্লেস করা, এগুলো একটু প্র্যাকটিস করতে পারো। এখন আমি একটা নাম দিয়ে দিই, demo4.java। ওকে, এখন এক কাজ করি, এখানে উপরে কয়েকটা মেথড বানাই। ঠিক আছে, এম ওয়ান এর কোনো কাজ নেই, এম ওয়ান এ ডাক দেবে এম টু তে, এম টু তে কিছু কাহিনী হবে। যেমন কিছু করিনি, ওবি ওয়ান এর একটা অবজেক্ট, ওবি ওয়ান হলো এর একটা অবজেক্ট, ওবি ওয়ান এ ডাক দিছে গিয়ে এম ওয়ান ডে, এম ওয়ান এ ডাক দিছে এম টু ডে। এখন এম টু তে যাই। ঠিক আছে, দুই ধরনের এক্সেপশন লিখছি, প্রথমটা তো অ্যারিথমেটিক দেখছি, ধরো এখানে 15 দিয়ে দিই। আর সেকেন্ডটা লিখছি কি আমরা, তোমার এর স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। বা আরেকটা কাজ করি, ধরো এখানে এরকম দিলাম। ঠিক আছে, সেম কাজটাই করছি, জাস্ট এখানে ডাইরেক্ট জিরো না লিখে একটা ভেরিয়েবল নিয়ে জিরো লিখছি। তোমার কোয়েশ্চনে দিলাম এন এর মান জিরো হইলে একটা জিনিস দেখাও, এন এর মান টু হইলে আরেকটা জিনিস দেখাও। ঠিক আছে, একটা জিনিস আছে স্ট্যাক ট্রেস। স্ট্যাক ট্রেস মানে কি, কোন লাইন থেকে কোন লাইনের ঝামেলাগুলো হয়েছে। যেমন দেখো তো, এন এর মান জিরো হইলে আমার এখানে ঝামেলা হবে, অ্যারিথমেটিক এক্সেপশনে পাবে। এখন আমরা যদি দেখতে চাই কোন কোন লাইন থেকে ঝামেলা হয়ে আসছে, তখন আমরা একটা জিনিস ইউজ করতে পারি, স্ট্যাক ট্রেস। তো এটার আউটপুটটা একটু দেখি। ওকে, দেখো তো একদম প্রথমে আমার মেসেজটা আসছে গিয়ে কি ধরনের এক্সেপশন হয়েছে। আমার ডিভাইড বাই জিরো এক্সেপশনটা হয়েছে কোন কোন লাইন থেকে হয়েছে দেখো। প্রথমে ধরা খাইছে কে কত নম্বর, 5 নম্বর লাইনে ধরা খাইছে। দেখো তো, এই 5 নম্বর লাইনে ধরা খাইছে, এইখান থেকে ঝামেলা শুরু হয়েছে। আর এই লাইনটারে ডাক দিছে কত নম্বর লাইন, এই লাইনটারে ডাক দিছে কি আমাদের 17 নম্বর লাইন। তো তোমার কোডের 17 নম্বর লাইন এরকম হতে হবে, ঠিক আছে। আর এই এম 2 রে ডাক দিছে দেখো তো আমাদের 24 নম্বর লাইন, 24 নম্বর লাইনে, সরি, ডাক দিছে গিয়ে এম 1 রে, দেখো তো এই কথাগুলা। তো আমি এইরকম তোমার আউটপুট দিয়ে দিব। তোমার কি করতে হইব, 24 নম্বর লাইনে ডাক দিতে হইব দেখো এম 1 রে, এরপরে 17 নম্বর লাইনে ডাক দিতে হইব গিয়ে এম 2 রে, আর এম 2 থাকতে হইব গিয়ে আমাদের 5 নম্বর, এম 2 তে ঝামেলা থাকতে হইব গিয়ে আমাদের 5 নম্বর লাইন। আর কোন ধরনের ঝামেলা এটাই উপরে লেখা থাকবে, ঠিক আছে। কাহিনীটা আরেকবার বলি, 24 নম্বর লাইনে তোমার থাকবে গিয়ে মেইন ফাংশন, আর এই 24 নম্বর লাইন কারে ডাক দিবে, ডাক দিবে গিয়ে এম 1 রে। দেখো তো 24 নম্বর লাইন ডাক দিছে গিয়ে এম 1। এরপরে কোয়েশ্চন হলে এম 1 কত নম্বরে থাকবে, এম 1 থাকবে উপরে, আর এম 1 এ থাকবে গিয়ে 17 নম্বর লাইন, 17 নম্বর লাইন ডাক দিবে কারে, এম 2 তে। দেখো তো 17 নম্বর লাইন ডাক দিছে গিয়ে এম 2 তে।
তারপরে M2 তে থাকবে গিয়ে কত নম্বর লাইন, M2 তে থাকবে গিয়ে 5 নম্বর লাইন। আর 5 নম্বর লাইনে কি হবে, 5 নম্বর লাইনে একটা এরিথমেটিক এক্সেপশন হবে, এই হলো কনসেপ্টটা। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে দিব তোমাদের আউট মানে কোয়েশ্চনে, বলবো তুমি আর বাকি লাইনগুলোতে তোমার ইচ্ছা মতো জিনিস প্রিন্ট করাও, বাট ফাইনালি আমার এই জিনিসটা তুমি আউটপুট এনে দেখো এখন যে কোনো ভাবে। ঠিক আছে, তো এই টাইপের একটা কোয়েশ্চন ফেস করতেই পারো। আর ধরো এখন কারো ইচ্ছা হইতেছে, এইখানে কারো ইচ্ছা হইতেছে হেলো দেখাইতে, দেখে একটু চেঞ্জ হয় কিনা। আমার মতে আর কি, হেলো তোমার কি হবে আমি একটু বলি। প্রথমে M1 এ গেল, হেলো দেখাবে, এরপরে M2 তে যাবে। ঠিক আছে, এরপরে বাকি কাজটা হবে সিম্পল। ওকে, আগে দেখো তো M1 এর 17 নম্বর লাইনে ডাক দিছিলাম, এখন কত হয়ে গেছে দেখো তো, M1 এর 18 নম্বর লাইনে M2 ডাক দিছে, দেখো এই চেঞ্জটা হবে। এখন দেখো তো আগে 17 ছিল, এখানে জাস্ট 18 হয়েছে, আর প্রথমে আইছে গিয়ে হেলো। এই হলো সিকোয়েন্স চেঞ্জ। তো এগুলো একটু খেয়াল রাখতে হইব, আমি যে লাইনে দিব আর কি তোমার ওই লাইনের মতো করতে হইব। এখানে ধরো একটা ফাইনালে দিয়ে দেখি কি আসে। তো জাস্ট আজকের জন্য এটাই লাস্ট এক্সাম্পল। তো এর দেখি এখন আমরা কোনো চেঞ্জ হয় কিনা। তো দেখো একদম লাস্টে আসছে কি বাই আর কি কথাটা। ঠিক আছে, এই যে স্ট্যাক ট্রেসের পরে একদম লাস্টে বাই লেখাটা আসছে। তো এই ছোটখাটো জিনিসই মোটামুটি আমাদের দেখলে কাভার হয়ে যাবে আর কি। আর ওই যে স্ট্রিং এর জিনিসপত্র একটু দেখতে হইব। ঠিক আছে।